কেমন হয় যদি 5 মিনিটে খুব সহজে নাউনের A to Z শেখা যায়। আকবর ইজ এ কিং, এখানে আকবর কি? আকবর একটা নাম। এই নামে যদি আমি বাংলা করি তাহলে কিন্তু আকবরই হবে। তাহলে যেটার ইংরেজি এবং বাংলা একই সেটাই হচ্ছে প্রপার নাউন। কিং, আচ্ছা আকবর যেমন রাজা, শাহজাহানও কিন্তু রাজা, আরও অনেকেই কিন্তু রাজা, তাই না? কিং আছে। তো এখন হচ্ছে যেটা সবাই অর্থাৎ যেটা একদম সাধারণ সেটাই হচ্ছে কমন নাউন। তাহলে আকবরের জায়গায় শাহজাহান কিন্তু হতে পারবে না। আকবর একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই না? তাহলে নির্দিষ্ট করেই যেটা হবে সেটা হচ্ছে প্রপার নাউন, যেটা সাধারণ অর্থাৎ অনেকেই হতে পারবে সেটাই হচ্ছে কমন নাউন। বই দেখতে পাচ্ছেন না? বই কি? বুক। বুক কোন নাউন? কমন নাউন। আবার দেখেন অনেকগুলো বই এক জায়গায় রাখছে, তাহলে সেইটা কি হবে? লাইব্রেরি হবে। তাহলে যেখানে অনেকগুলো বই থাকে সেটা লাইব্রেরি হবে। তাহলে বুক যেহেতু কমন নাউন, তাহলে অনেকগুলো বই একখানে থাকলে তার সমন্বয়ে যদি কোনো কিছু তৈরি হচ্ছে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কমন নাউনের যে সমষ্টি সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে লাইব্রেরি কালেকটিভ নাউন। ক্লাসটা করতে করতে মনে হচ্ছে না যে 1 কাপ চা হলে ভালো হতো? তাহলে চলেন 1 কাপ চা বানাই। চা বানাতে গেলে কি করতে হবে? আগে চা তৈরির জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো নিতে হবে না? চিনি, পানি, দুধ যা লাগে এগুলো কি? চা তৈরির উপাদান। তাহলে এগুলোর যে নামগুলো আমরা বললাম, চিনি, পানি, দুধ, এগুলো কি? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন? কোনো কিছু তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন হয় সেগুলোর যে নাম সেগুলো কি হয়? ম্যাটেরিয়াল নাউন। এত সুন্দর করে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আপনারা আমার ক্লাসগুলো দেখতেছেন, আপনাদেরকে একটা গিফট না করলে আসলে খারাপ হবে। তাই চলুন আপনাদেরকে একটা রিং গিফট করি। এখন বলেন তো, এই রিংটা কি এমনি এমনি হয়েছে? এটা কিন্তু তৈরি করতে হয়েছে। তৈরি করার জন্য কি কি লাগছে? একটা উপাদান লাগছে। তো এই উপাদানটা কি? ডায়মন্ড। তাহলে এখন কমেন্টে আপনারা আমাকে জানাবেন ডায়মন্ড কোন নাউন। আচ্ছা, একটা মানুষ দেখতে পাচ্ছেন না? মানুষের সাথে আর কি কি দেখতে পাচ্ছেন? তার অঙ্গ প্রত্যঙ্গ, চুল, চোখ, হাত, পা সব কিছুই দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আরও একটা জিনিস দিয়েছেন, সেটা আমরা দেখতে পাই না। বলুন তো কি? বলুন। সেটা হচ্ছে আমাদের মন। এই মনকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু এই মনের অনেকগুলো জিনিস আমরা কি করি? মন দিয়ে অনুভব করি। এই মন দিয়ে যেগুলো অনুভব করি সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি আমি আমার মাকে অনেক ভালোবাসি, এটা কি আপনারা দেখতে পাবেন? পাবেন না। এবং এটা আমিও দেখতে পাই না, কিন্তু এটা আমি আমার মন দিয়ে অনুভব করতে পারি। তাহলে মন দিয়ে যেগুলো অনুভব করা যায় সেগুলো কোন নাউন? সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া যদি কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা বা কাজের নামও বোঝায় সেটাও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। যে নাউন গণনা করা যায় সেটা তো কাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায় না সেটা কি? আনকাউন্টেবল নাউন। আজকে আমরা একটু অন্যভাবে বুঝবো যাতে এমসিকিউতে আমরা সহজে সমাধান করতে পারি। আমি যদি বলি কার, কার থেকে কিন্তু কার্ডস করা যায়, মানে কি? এ প্লুরাল করা যায়। তাহলে যার প্লুরাল করা যাবে সে কি হবে? সে হবে কাউন্টেবল নাউন। তাহলে এর বিপরীত যে সে আনকাউন্টেবল, তার মানে যা প্লুরাল করা যায় না সে আনকাউন্টেবল। তাহলে মানিকে কি আমি মানিস করতে পারবো? পারবো না। তাহলে মানিসকে আমি প্লুরাল করতে পারতেছি না। সো মানি কোন নাউন? মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, অনেকেরই মনে হয় যে মানি কাউন্টেবল, কিন্তু মানি কেন আনকাউন্টেবল এটা যদি আপনারা না জানেন, যদি বুঝতে চান বা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে এটা সম্পর্কে আমি সুন্দর একটা ভিডিও তৈরি করব। সব কিছুই তো বুঝলাম নাউনের। নাউনটা তাহলে আসলে কি? নাউন মানে নাম, এটা তো আমরা সবাই জানি। এছাড়াও আরও অনেকভাবে নাউনকে বোঝার উপায় আছে, চলুন সেটা বুঝি। অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি। আচ্ছা, এখন যদি আমি বলি হোয়াট ইজ দ্য বেস্ট কোয়ালিটি, তাহলে কি উত্তর আসবে? অনেস্টি। হোয়াট মানে কি? কি? তাহলে আমি কি দ্বারা প্রশ্ন করছি, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পেয়ে থাকি তাহলে সেটা হবে নাউন। এছাড়া নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার নাউন অবজেক্ট হিসাবে বসতে পারে। আরও বিভিন্নভাবে নাউন বোঝা যায়। যেমন
মাই, হিজ, আওয়ার এগুলো দ্বারা যদি এর পরের ওয়ার্ডটি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে মিলে যায় বলতে অর্থ প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা হবে নাউন। যেমন আমি যদি বলি মাই কার, আমার গাড়ি, মিলে আছে। আমি যদি মাই অনেস্টি, আমার সততা, মিলে আছে। তো এই যে জিনিসগুলো অর্থাৎ যেগুলো মিলে যাবে মাই, হিজ, আওয়ার দ্বারা, সেগুলো কি হবে? সেগুলো হবে নাউন।